এবার স্রোতস্বিনীর পিছন করতে করতে অবশেষে পুলিশ গোটা গ্রামটাকে ঘিরে ফেললো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতকে নামিয়ে নিয়ে আসা হয় এবং ক্রান্তদের দলেদের সামনে এনে দাঁড় করানো হয়, ঠিক সেই মুহূর্তে চোখ না খুলতেই যখন নীলু বলতে থাকে যে সর্বনাশ করেছো, এ কাকে তোমরা তুলে নিয়ে এসেছো, এ তো আমার ছোটো বোন স্রোত। অন্যদিকে চোখ খোলা মাত্রই যখন স্রোত প্রথমবারের মতন ওর মিসদি ভাইকে সরাসরি দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে বলতে থাকে যে মিসদি ভাই পালাচ্ছিস কোথায় বলতো, আজ আর কোনো মতে তুই নিজেকে আমার কাছে আড়াল করতে পারবি না। সেদিন তুই আমার দিকে গুলি ছুঁড়ে তুই যখন স্রোত বলেছিস না, তখন আমার বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠেছিল এবং তখনই আমি বুঝতে পেরে গিয়েছি যে তোর সঙ্গে আমার রক্তের টান আছে এবং তুই আমার সেই হারিয়ে যাওয়া মেজদিবে, যাকে কিনা খোঁজার জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো মতেই আমরা কেউ তোর নাকাল পাইনি। শেষে কিনা যখন জানতে পারি না আমি যে তুই এই ক্রান্তি ভাইয়ের দলেদের সঙ্গে নিজেকে যুক্ত করেছিস, তারপরে আমি কোনো মতে নিজেকে স্থির রাখতে পারিনি, জানিস তো। এর জন্যই এতটা দূরে আমি আমার সংসার প্রিয়জন সকলের কাছ থেকে আমার সকল সম্পর্ক হয়তো এতক্ষণে ছিন্ন হয়ে গিয়েছে এবং সকলে হয়তো বা নির্ঘাত আমাকে ভুল বুঝবে এবং হয়তো বা রাজনীতিবেও কোনোদিনও আমাকে বোন বলে স্বীকার করবে না, কিন্তু তার সত্ত্বেও শুধুমাত্র তোকে খোঁজ করার জন্য আমি এতটা দূরে চলে এসেছি। অন্যদিকে কথা বলা মাত্রই নীলু আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং নীলু যখন স্রোতকে জাপটে ধরে, ঠিক সেই মুহূর্তেই সেই গাড়ির ডিকি থেকে সার্থক বেরিয়ে পড়া মাত্রই বলতে থাকে যে ইচ্ছে করছে এক্ষুনি এই মেয়েটাকে গলা চেপে এখানে আমি শেষ করে দিই, কিন্তু না, তা করলে কোনো মতেই হবে না, কারণ আমাকে তো গোটা সিনটা দাঁড়িয়ে থেকে দেখতে হবে। অন্যদিকে কথা বলা মাত্র ক্রান্তি বলতে থাকে যে তুমি সেই মেয়ে না যাকে কিনা গুলি করা হয়েছিল, তোমার এত বড় দুঃসাহস হয় কী করে তুমি এই ছোটদা ভাইকে ধরে তুমি রীতিমতো এখানে অবধি পৌঁছে গেলে, তুমি একবারও ভয় পেলে না? অন্যদিকে নীলু বলতে থাকে যে এত সহজ নাকি আমার বোনকে দমিয়ে রাখা, কারণ আপনি ভুলে যাবেন না আমার মতন মানুষ যখন আপনাদের দলের সঙ্গে ভিড়ছে, তার মানে আপনি বুঝতেই পারছেন যে আমার ছোটো বোন বলে কথা, তাহলে ও কতটা সাহসী হতে পারে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আচ্ছা তুমি কি কোনো মতে পুলিশের গোয়েন্দা সেজে এখানে এসেছো, মানে তুমি সব খোঁজ খবর নেওয়ার জন্য এখানে এসেছো, নয়তো বা তুমি এত দূর অবধি এখানে কেন এসেছো সেটাই আমি বুঝতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তোমাদের সকলকে সতর্ক করার জন্য, কারণ পুলিশও উঠে পড়ে লেগেছে এবং পুলিশ আমাকে বারবার করে ইন্ট্রোগেট করছে এবং আমার স্বামীও রীতিমতো বিরুদ্ধে চলে গিয়েছে, আমার উপরে নজর রাখছে 24 ঘন্টা এবং খুব সম্ভবত ও এতক্ষণে নিশ্চয়ই পুলিশকে ইনফর্মও করে দিয়েছে এবং পুলিশ নিশ্চয়ই হুমড়ি খেয়ে তোমাদেরকে খোঁজ করছে। তাই আমি তোমাদেরকে বলছি যে তোমরা যত শীঘ্রই সম্ভব এই গ্রাম থেকেও তোমরা অন্য কোথাও শিফট হয়ে যাও এবং মেজদি ভাই তুই একদম ঘাবড়াস না, আমি তোরকে নিয়ে বিন্দুমাত্র কোনোরকম কোনো তথ্য পুলিশকে দেবো না এবং তোকে সতর্ক করার জন্যই আমি সেই এত দূর পাড়ি দিয়ে এখানে এসেছি। অন্যদিকে নীলু বলতে থাকে তুই একবারও ভেবেছিস যে তোর ফেলে আসার সেই সম্পর্কগুলো যে তোকে এখন দুষবে? তুই আমার মতন একটা অপরাধীকে বারবার করে আড়াল করার চেষ্টা করে তুই কিন্তু নিজের সংসার থেকে শুরু করে নিজের সম্পর্কগুলো সবগুলোকে কিন্তু শিখে তুলে দিয়েছিস, এতে করে কিন্তু সবথেকে বেশি কষ্ট তুই পাবি। যে কিনা তোকে গুলি করে মারার চেষ্টা করেছে, তাকে ভুল না বুঝে তুই কী করে তুই আবার সেই মানুষটাকে কাছে টেনে নেওয়ার ব্যবস্থা করলাম, তো সেটাই বুঝতে পারছি না স্রোত। আর তুই এই লোকটার নাগালি বা কী করে পেলি? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে সেসব অনেক কাহিনী, কিন্তু সেসব এখন আমি বিন্দুমাত্র কোনো কিছু বলতে চাই না, যা বলার সেটাই বলি আগে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।